দিয়াদি তুমি বাড়িতে আছো? হ্যাঁ গো, কি হচ্ছে? কি হচ্ছে? একটু সাজিয়ে দাও না গো আমার বিয়ের সামনে। এই মা, এরকম অবস্থায় তুমি চলে এসেছো? কোথাও সাজতে গেছিলে? কি হয়নি নাকি? না হয়নি, একদমই হয়নি, ও আসতে লেট করে দিয়েছে। আর কি অবস্থা, চলো দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমরা ভাবছো কোথা থেকে ও চলে এলো হট করে সাজতে। কী রে বাবা, শাড়ি টাড়ি অর্ধেক খুলে চলে এসে। আমিও তো চিন্তায় পড়ে গেছিলাম, কোথা থেকে চলে এলো, কি করব, কেন হঠাৎ এভাবে সাজতে এলো। যাই হোক, আমার কাজ তো সাজানো, সে যে যখন যেরকম পরিস্থিতিতেই আসুক না কেন। তাই আমি দেখো পরপর ওকে কিন্তু কোনো কথা না বাড়িয়ে, টাইম নষ্ট না করে আমি কিন্তু সাজানো স্টার্ট করে দিলাম। আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে আমি শো করে করেই কাজটা করছি। আর উইন্টার সিজনের ব্রাইট, বুঝতেই পারছো যে কতটা স্কিনের প্রিপারেশনটা দরকার হয়। যতটুকু সম্ভব ছিল ভিডিও করা, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এই আই মেকআপের টিউটোরিয়ালটা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। খুবই একটা ইজি আই মেকআপ। আর শোনো, দেখো মেকআপটা কিন্তু একদমই দিনের আলোতে আমি করছি। কত সুন্দর একটা ফ্ললেস লুক তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর তো ভীষণই পছন্দ হয়েছে। আসলে কি বলো তো, টাইমটা ওর একেই কম, তার উপরে আবার যদি অত কথা বলি, তাই আর কোনো কথাবার্তা বলা হয়নি। আমি শুধু মেকআপটাই স্টার্ট করে দিলাম। একটা ফুলমতি সুন্দর লুকস ওকে কিন্তু আমি দিয়ে দিলাম। আর তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছ কি কি আমি ইউজ করলাম। তাও যদি তোমরা বুঝতে না পারো কোনোটা কি ইউজ করলাম, যদি জানার ইচ্ছে থাকে আমাকে ইনবক্স করতে পারো, অথবা একটু আমাকে কমেন্ট করে নিতে পারো, তাহলে খুবই ভালো হবে। আর চিন্তা করছো তো কেন আবার এইভাবে সাজতে এসে আবার বলছে যে কোন পুরো বাড়ি থেকে বেরোচ্ছে। পুরো ভিডিওটা দেখলে তো জানতে পারবে। অবশ্যই দেখো। হ্যাঁ, আমার কিন্তু আইফোন নয়, নর্মাল ফোন, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কি আর করা যাবে। তো এই হচ্ছে ওর ফুল লুকস। কিভাবে কি করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানিও কিন্তু যে কেমন হয়েছে লুকসটা। আর ও এসেছিল আমার মডেল, আমি কিন্তু ওকে লুকসটা দিলাম। শুরুটা একটু সুন্দরই করলাম। আর তারপরে আমাদের এখানে লর্ড ক্যানিং আছে। ক্যানিংয়ে তোমরা যারা চেনো, যারা থাকো তারা তো জানবেই। আর যারা অন্য জায়গা থেকে দেখছো, ক্যানিংয়ের খুব ফেমাস একটা জায়গা। এই ফার্স্ট টাইম আমি কোথাও বাইরে গিয়ে শ্যুট করলাম। তো ও যখন ওখানে শ্যুটটা চলছিল, ও যখন বেরোচ্ছিল, তখন আমি ভাবলাম একটা শর্ট নিয়ে নিই। সেইটাই হচ্ছে পোড়ো বাড়ি থেকে বেরোনো। একটা যেন রাজকীয় একটা পুরানো দিনের ব্রাইট হয়ে গেছে। তো মনে করলাম যেন ওটাই বেশ ভালো লাগছে। তাই ও যখন ওই গলি থেকে বেরোচ্ছিল, তখনও আমি একটা সুন্দর শর্ট নিয়ে নিলাম। দেখো তো মেকআপটা কেমন লাগছে, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু, ভুলো না কিন্তু। দেখো, কোনো এডিট, কোনো লাইট, কোনো কিছুই কিন্তু নেই। তো আবার অনেকে নিন্দুকরা বলতে চলে আসবে, বাবা বড্ড বেশি সাদা করে দিয়েছে, বড্ড বেশি এই করে দিয়েছে, ওই করে দিয়েছে। ওই যে বললাম, যার যার পছন্দ। যাই হোক, যাদের যাদের আমার কাজটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাভ রিয়াক্ট করে যেও কিন্তু ভুলো না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব সময় আমার দরকার, এইটা কিন্তু তোমরা মাথায় রেখো। তাই আমাকে তোমরা ভুলে যেও না। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। চলো টাটা, বাই, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।